এখানে বেতায়ে একটা পুরনো 15 বছরের দেখবো এই হসপিটালটায় কি কি আছে। ভিডিওতে দেখেছিলাম যে অনেক ভিডিওতেই দেখানো হচ্ছে যে সেখানে নাকি অনেক ভাঙা চেয়ার হ্যানা ত্যানা নানা রকম অনেক কিছু পড়ে আছে। এটা হচ্ছে তার গেট, আমরা আজকে দেখবো। এটা হচ্ছে গেট। এটা 15 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল নারদা কাণ্ডে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এখানে গ্রামের মানুষেরা এখানে পাট চাষ করে। এটা হচ্ছে তার রাস্তাটা, আমরা যাচ্ছি। এই যে টোটাল এই যে এরিয়াগুলো, এগুলো সব হচ্ছে মানে এই রেমেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। ওখানে পাশাপাশি 2-3 জন লোক বললেন এই দুটো জমি শুধু হসপিটালের নয়, বাকি ওখান থেকে যে 50 বিঘা আমরা যে ওই বিল্ডিংটাতে গিয়েছিলাম ওই বিল্ডিংটারও। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান থেকে। আমি ক্যামেরাম্যানকে বলবো এই হসপিটালটা যেন একটু ঘুরিয়ে দেখানো হয়। এই যে এইদিকের এই হসপিটালটা পড়ে আছে, কাঁচ জানলা সবকিছু ভেঙে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। গাছ জন্মে গেছে, এগুলো সব বন ঝোড় টোটাল হয়ে গেছে। এখানের এই কিছুদিন আগে ওই রুমটাতে নাকি আগুন লেগে গেছিল, ওটা খবরেও দেখিয়েছিল। কিভাবে আগুন লেগে গেছিল কেউ জানেনি। এই বিল্ডিং গুলো সব ওদেরই, এই হসপিটাল কর্তৃপক্ষরই। আমরা ভেতর দিয়ে ঢুকবো, ভেতরে ঢুকে টোটাল জিনিসটা দেখার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে এই সাইডটা সব জং ধরে গেছে একদম, সব গাছ জন্মে গেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এখানে টিকিট ফিকিট কাটা হতো। জলের কি যে জানি না, জল পড়ছে এখানে, জলে একদম যাচ্ছে থেকে অবস্থা। বন্ধু ভেতরটা ঢুকে দেখি কি অবস্থা। ওই দিকে গিয়েছিলাম, ওদিকে যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে ঢুকতে হলে এই দিকটা দিয়ে ঢুকতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গদিগুলো পড়ে আছে এখানে। এই রুমটাতেও সব গদিগুলো পড়ে আছে, 3টে গদি পড়ে আছে। এটা প্যাডটা, যে প্যাডটায় লেখা আছে র্যামেল হেলথ ডেস্টিনেশন, বেতাই ডিস্ট্রিক্ট, নদিয়া, WB, পিন নাম্বার 741163। এটা ফোন নাম্বার। খবরের কাগজ, বালিশ, এদিকটা বাথরুম। এখানে ভাঙা চেয়ার টেবিল সব পড়ে আছে। এটা কোনো ওষুধপত্র জিনিসপত্র কোনো কিছু রাখা হতো বোধ হয়। এটা আর একটা রুম, দরজাগুলো সব ভেঙে গেছে। এটা হচ্ছে যে অক্সিজেনটা যেটা দেয়া হয়, সেই অক্সিজেনের জায়গাটা। এদিকে জায়গাগুলো যত কাঁচ পড়ে এখানে যাচ্ছে তাই কাঁচ। এই রুমগুলো, এখানে সব নানা রকম কাগজ পড়ে। এটা অপারেশন থিয়েটার, কেউ খুলে নিয়েছে বোধহয়। এটা হচ্ছে যত বাচ্চা হলে তার রাখার জায়গাটা। এটা এখানে সব নানা রকম লেখা আছে। ডক্টর প্রণব কুমার কোনার। এখানে সব ভ্যাকসিন গুলো পড়ে আছে এদিকটাতে। এই যে এইটা সেই রুম, এই হুইল চেয়ার গুলো বিগত আজকে 10-15 বছর এটা কোনো ইউজই হয়নি। এখানে যত রকমের কাগজপত্র নানা রকম জিনিস এখানে পড়েছে। এটা একটা রুম। এটা একদম এই দেখুন, বাদুর, বাদুর গেল, বাদুরের বাসা হয়ে গেছে। এই যে ওখানে বাদুর, ফিনাইলের জায়গা। এটা হচ্ছে আর একটা রুম। এখানে দেখুন বন্ধুরা,
যত ধরনের স্লাইনের ফুল স্লাইনের বোতলগুলো পড়ে, ফুল স্লাইনের বোতল, ফুল স্লাইনের বোতল। তারপর ওটা আর একটা সদ্যজাত বাচ্চা রাখার জায়গা, এখানে বাটি। এই রুমটাতেও তাই, এই রুমটাতেও তাই। এদিকটা গাঁথনি করে দেওয়া হয়েছিল, তাই জন্য প্লাস্টার হয় না বোধহয়, ফেটে গেছে সব, ড্যাম হয়ে গেছে সব, একদম কাঠগুলো নষ্ট হয়ে গেছে সব। ওই দিকটাতে সব একদম স্লাইনের বোতল টোতল সব কিছু পড়েছিল ওই রুমটাতে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। এটা হচ্ছে লিফটটা, এটা হচ্ছে লিফটটা ভাঙা, চেয়ার উপর পর্যন্ত চলে গেছে একদম। এদিকটাও একটা রুম, এখানে কোনো ডাক্তার ফাক্তার কেউ বসতেন বোধ হয়। 27/6/2012, দেখতেই পাচ্ছেন, 27/6/2012 ফোন নাম্বার লেখা আছে। এদিকটা হচ্ছে আরো রুমগুলো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে আরো দুটো গদি, এখানে নার্সদের কোনো জামা কাপড় কিংবা কোনো কিছু। মাইনরিটি, এটা মাইনরিটি, ওটা বাইরে যাওয়ার রাস্তাটা, মানে কোন স্লাইনের যে বোতলগুলো আছে, বোতলের এগুলো চ্যানেল করে সেগুলো। ওটা আলমারিটা ভাঙা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এবার মাইনরিটিটা একবার যাবো। এই দেখুন সব ভাঙা যাচ্ছে, তো এখানে আরেকটা হুইল চেয়ার পড়ে, এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে কি, মানে কোনো বলার ভাষা না, একটা এত ভালো বড় সংস্থা যেভাবে নষ্ট হয়ে গেল, মানে খুবই দুঃখজনক ব্যাপার। এখানে পাশাপাশি এসে জিজ্ঞাসা করলাম আর কি, যে তারা, ওনারা বললেন যে এখানে এটা হওয়ার পর খুব মানুষের, সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছিল। শুধু ডাক্তার, অনেক নার্স, এখান থেকে অনেকজন গলায় দড়ি দিয়েছিল, কেউ বিষ খেয়েছিল, সেগুলো আমি দেখেছিলাম নেট থেকে। কিন্তু সেগুলো এখানে অনেকজন বললেন না, ওগুলো কোনো কিছু নয় গো। অনেকজন অনেক জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। আরে হসপিটালটার নামে এখন কেস চলছে না, তাই জন্য কোনো সংস্থাই কিনতে চাইছে না হসপিটালটাকে। এদিকে এই যে বেড ফেড সবই পড়ে আছে, এই যে বেড, মানে এই হসপিটালটা এমনই জায়গা, একদিকে যদি ঢুকে পড়েন, একদিকে ধরুন এই দিকটা দিয়ে ঢুকে পড়লেন, অন্য দিকটা দিয়ে বেরোতে পারবেন না, মানে দেখে মনে হবে এদিকেই ঢুকেছি। মনে করুন এদিকটা দিয়ে আমি এদিকটা দিয়ে ঢুকেছি, এদিকেই বেরোতে হবে, ওই দিকটা দিয়ে বেরোনো কিন্তু যাবে না, এই দরজাগুলো অনেক বন্ধ আছে। যেদিকে আসবো সেদিকটা দিয়ে, তার অপোজিট দিয়ে যাওয়া যাবে না। আমরা বন্ধুরা এটা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার যাচ্ছি আমরা উপর দিয়ে। মানে এটা যাতে উপরে কেউ উঠতে না পারে, তার জন্য এটা গার্ড করে রাখা হয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই দিকটা হচ্ছে লিফট, এদিকটা হচ্ছে একটা বেড আছে, যে বেড পড়ে আছে, নানা রকম পাইপ, সব অগোছালো হয়ে পড়ে আছে, কোনো কিচ্ছু মানে ঠিক নাই একদম। এই দেখুন এদিকটা দেখুন, এদিকটা দেখুন, এদিকে বেড, এদিকে জগ। এখানে স্থানীয় লোকেরা এখানে অনেক ভাঙচুর করেছিল আর কি। এদিকে দেখুন গদি থেকে আরম্ভ করে সব পড়ে, দেখতেই পাচ্ছেন। এদিকটা দেখুন, এই যে ফ্রিজ, ভাঙা ফ্রিজটা পড়ে আছে দেখুন। এটা হচ্ছে আর একটা রুম, যে আলমারি ভেঙে পড়ে আছে, মানে বহু ধরনের কাগজপত্র দেখুন, চেয়ার টেবিল গুলো সব নষ্ট হয়ে গেছে, কম্পিউটার গুলো ভাঙা।
মেন হাইওয়েটা দেখা যাচ্ছে, ওটা মেন হাইওয়ে রাস্তা। এটা হচ্ছে ব্যালকনি বারান্দা। সব ইঁদুরে কেটে দিয়েছে। দেখুন সব পাইপ থেকে আরম্ভ করে স্টিলের চেয়ার টেবিল সব পড়ে আছে। এই দেখুন র্যাক কম্বল গুলো সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন সব নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই। যে একটা স্ট্রেচার পড়ে, এটা নিয়ে কোনো পেশেন্ট কিংবা কোনো কাউকে অনেক জায়গায় বলেছিল, কিন্তু সত্যি কেমন একটা মানে এতদিন পড়ে আছে বলে নাকি জানি না, শ্বাস নেওয়ার কেমন একটা। দেখুন এদিকটা দেখুন সব কাপড় জামা নানা রকম সব পড়ে আছে নার্সদের। ওই দিকটা দিয়ে আর যাবো না, এদিকে কত কাঁচ ভাঙে গেছে। এখানে হচ্ছে নার্সদের জুতোগুলো পড়ে আছে, আর এখানে যেগুলো পড়ে আছে এগুলো নার্সদের মানে ওটির ড্রেস গুলো, এগুলো পরেই নার্সরা ওটির কাজপত্র করতো। এটা আলমারিটা, এদিকে কম্পিউটারের এগুলো প্রিন্টার গুলো সব ভেঙে পড়ে আছে একদম। এদিকটাও তাই, এই যে ব্যান্ডেজ গুলো পড়ে আছে, এগুলো কেটে গেলে যে ব্যান্ডেজ গুলো লাগানো হয় এগুলো পড়ে আছে। ওদিকে মাস্ক গুলো পড়ে আছে, টিউবলাইটটা এখনো ঠিক আছে। আর যে এটাই হচ্ছে অপারেশন থিয়েটারটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন কাঁচি পড়ে, এটা এগুলো হচ্ছে কম্পিউটার মেশিন গুলো, এগুলো সব ভেঙে গেছে। এই দেখুন এটা হচ্ছে ওটি যেটা মানে লাইট ফোকাস করতো সেই জায়গাটা, মানে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে। দেখুন তুলো ব্যান্ডেজ সব যাচ্ছে তাই অবস্থায় পড়ে আছে। এটা আরেকটা রুম, মানে প্রত্যেকটা ঘরে যে ঘর কটাতে যা হবে সব ঘর কটাতেই মানে সব অগোছালা হয়ে জিনিসপত্র পড়ে আছে। কোনো জিনিসপত্রই ঠিকঠাক আগের অবস্থা নেই, যেহেতু 15 বছর হয়ে গেল না, 15 বছর হয়ে যাওয়ার জন্য কোনো কিছু জিনিসপত্র আগের অবস্থা ঠিক নেই। এটা হচ্ছে অপারেশন থিয়েটারটা। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে তুলো, এগুলো হচ্ছে তুলোগুলো, ওগুলো হচ্ছে ড্রেসিং করার কোনো কিছু জিনিসপত্র। এখানে নিচেও কিছু পড়ে আছে তুলো, ইঞ্জেকশনের সিরিঞ্জ, স্যাভলন। আর এটা হচ্ছে অপারেশন থিয়েটারের যে জায়গাটা, ওটা ওখানে কিছু স্লাইনের বোতল ছোট ছোট পড়ে আছে। এদিকটাও তাই, প্রত্যেকটা নাম্বার করা আছে কোনটা কোন মানে রুমের জন্য। মানে পড়ে থেকে থেকে যাচ্ছে তাই হয়ে গেছে, এত একটা বাজে গন্ধ। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এই জায়গাটা বাগান ছিল, দেখতে পাচ্ছেন বাঁধানো আছে। এই যে এটা গোটা বিল্ডিংটা। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লিফটের সেই জায়গাটা। এই রুমটাতে বালতি, একটা বেড, সব পরিত্যক্ত অবস্থায় পড়ে। এদিকটা একটু আলো আছে, এদিকটা খোলা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, মানে ওদিকগুলো কোনো কিছু নিঃশ্বাস নেওয়াই যাচ্ছে না। যেমন এখানে একটা পড়ে আছে র্যামেল হেলথ ডেস্টিনেশন,
এদিকটা যাবো, এদিকটা তবু আলো টালো ঢুকছে। এই দেখুন বন্ধুরা, যাচ্ছে তাই অবস্থা একদম, মানে এটা যদি থাকতো সাধারণ মানুষের কত উপকার হতো। নষ্ট হয়ে গেল এই চিটফান্ড নারদা সান্ড করে সব, মানে নষ্ট। এই গদিগুলো দেখতে পাচ্ছেন, গদিগুলো কিন্তু ভালো অবস্থাতেই ছিল, মানে বহুদিন পড়ে থাকার জন্য গদিগুলো সব নষ্ট হয়ে গেছে। তারপরে যে টেবিল চেয়ার গুলো ছিল সেগুলো সব জং ধরে গেছে, আর তেমন কিছু ভালো তেমন কিছু নেই। এই কাঁচগুলো এখানে যারা ছিল তারা বোধহয় ভেঙে টেঙে কেউ দিয়েছে। তারপরে আবার তার আগেও যে ঝামেলাটা হয়েছিল সেখানেও অনেক ভাঙাভাঙি কেস ছিল। তারপরে তো আস্তে 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 দেখলাম অনেক কিছু, যেটা হয় আর কি। আচ্ছা দেখুন বন্ধুরা, একটা এসি লাগানো ছিল, দেখতে পেয়েছেন এসিটা? ভেতরের দিকটা কেউ হয়তো নিয়ে নিয়েছে, বাইরের দিকটা পড়েই আছে। এটা আর একটা রুম, দেখুন আলমারিগুলো কিভাবে ভাঙা। ওটা বাইরে ব্যালকনি যাওয়ার রাস্তা। যে এই রুমটা, এই রুমটা তেমন কিছু পড়ে নাই। প্রত্যেক জায়গাতেই যতদূর চোখ যাবে ততদূর হচ্ছে শুধু ভাঙা কাঁচের টুকরো, তাছাড়া কিছু না। মানে পরিত্যক্ত হয়ে গেছে, পড়ে থাকলে যেটা হয় আর কি। এই দেখুন চেয়ার বেড গুলো দেখুন, দেখতে পেয়েছেন? এগুলো সব মোজাইক করে ছিল, পাথর বসানো ছিল। দেখুন এতটা পর্যন্ত পুরো পাথর বসানো। বন্ধুরা আই দেখুন অবস্থাটা দেখুন, এটা ছিল রিসেপশন, দেখতে পেয়েছেন? এখানে মানে কোনো মানুষের যদি কোনো কিছু জিনিসপত্র দরকার হতো, কোন পেশেন্টকে ওষুধ খাওয়ানোর ব্যাপার, কোনো ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার, এখানে রিসেপশনে মানে যে ডাক্তার নার্স যারা থাকতেন তারা আর কি ডাকতেন। অ্যানাউন্সমেন্টে যে স্পিকার টিকার লাগানো ছিল, যেমন আমাদের এইসব এখন যেমন নর্মাল হসপিটাল কিংবা নার্সিংহোমে যেসব মাইক টাইক লাগানো আছে, ফোন করে ডাকে, যেমন বলে যে 2 নম্বর পেশেন্টের বাড়ির লোক এখানে আসুন, এইরকম মানে এখান থেকে ডাকতো আর কি। আর দেখুন এখানে কোনো কিছু জিনিসপত্র রাখতো, এগুলো সব ভাঙাচোরা। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ভেঙে চুরে পড়ে আছে, প্রত্যেকটা বেড এখনো কিন্তু সব ভালো ভালো অবস্থাতেই আছে। ওদিকটা, ওইদিকের বেডটাও ঠিক আছে, ওইদিকের বেডটাও ঠিক আছে, এদিকের বেডটাও ঠিক আছে। ওটা বাথরুম, ওইদিকে আর যাবো না। এটা আর একটা রিসেপশন রুম। আর এই দেখুন ওইদিকে একটা বেড পড়ে, কাঁচগুলো ভাঙা, সব ভাঙা ফুটো অবস্থায় সবকিছু পড়ে। মানে একটা সংস্থা যে এভাবে হয়ে যে নষ্ট হয়ে যায়, এটা ধারণা বাইরে। এখানে এই যে সব লাইট গুলো দেখতে পাচ্ছেন, লাইট গুলো সব নষ্ট হয়ে গেছে। চিটফান্ড তো 2010-11-তে এইরকম টাইমেতেই হতে হয়েছিল, এটা 2024 শেষের দিকে চলে গেছে। এই দেখুন, এটা হচ্ছে বাইরে ব্যালকনি যাওয়ার রাস্তাটা। আর একটা কথা, এটা এমন একটা নার্সিংহোমটার ভেতরে, মানে আমি এইছি বলেই বলছি, মানে ঢুকে পড়লে কোন দিকে ঢুকে পড়ছেন আর কোন দিকে বেরোচ্ছেন মানে ধাঁধা লেগে যাবে। আমরা ওই দিকটা দিয়ে একবার যাবো। এরিয়াটা প্রচুর বড়। এই দিকে দেখুন আলমারি, দেখুন আলমারি গুলো, মানে এত ভয় লাগছে কাঁচকুচোর জন্য। এমনি অন্য কিছু ভয় না, শুধু কাঁচকুচোর জন্য, পায়ে যদি ঢুকে যায় না সর্বনাশ। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব থার্ড ফ্লোরে। দেখতে পেয়েছেন? এই দেখুন জুতো, মানে পায়রার বাসা হয়ে গেছে। মানে এটা আগুন ধরে গেলে এতে যে পাইপটা জড়ানো থাকে সেই জায়গাটা আর কি। এটা এই জায়গাগুলো সব ভেঙে দিয়েছে। এটাও আর একটা রুম, দেখুন সব ভেঙে পড়ে আছে। মানে ডিজাইনটা দেখুন, এই দেখুন ডিজাইনটা। আজ দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রাস্তা। এটা আমি এখন এই হসপিটালের মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই দেখুন এখনো রক্ত লেগে, দেখতে পেয়েছেন? এই দেখুন রক্ত লেগে। এবার একটা কথা বলছি, দেখাবো ওইদিকে দেখুন। ওই যে ওটা ছিল, ওটা হচ্ছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে করে রুগী যাতায়াত, নিয়ে আসা এটা দিয়েই করা হতো।
মানে হসপিটালটা স্ট্রাকচারটা খুব ভালো করা হয়েছে। ওই দিকটা হচ্ছে মানে এটা হসপিটালেরই মধ্যে, হসপিটাল এরিয়ার মধ্যে পড়ে, রুগীরা থাকতো ওখানে। আর এখানে একজনকে এসে জিজ্ঞাসা করলাম, এই জমিটা যেটা চাষ হয়েছে দেখতে পাচ্ছেন, ওই চাষের জমিটা শুধু মানে র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নয়, যারা আশেপাশের মানুষজন আছেন তারাই এখানে চাষাবাদ করেন। সার্টিফিকেট, এটা কেস চলছে এখন, যেটা বললো আর কি, কেস চলছে সব এখানে। পাট চাষ, আখ চাষ, কলাই চাষ, এই যে দুটো খেজুর গাছ, নানা রকম। ওটা হচ্ছে মেন গেটটা, যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেন গেটটা। ওটা হচ্ছে একটা কালী ঠাকুরের মন্দির। আর এদিকে সারি সারি দিয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে, এগুলো ইউক্যালিপটাস গাছগুলো। মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে আগেকার জিনিসপত্র কত ভালো ছিল। একটু একটু জায়গা ফাট দিয়েছে, বাকি তেমন কোনো জায়গা কিন্তু ফাট দেয়নি, জিনিসপত্রগুলোই নষ্ট হয়ে গেছে। এবার জিনিসপত্রগুলো দেখুন, এতদিন পড়ে থাকলে জিনিসপত্র, প্রত্যেকটা জিনিসপত্র নষ্ট থাকবে। আপনার বাড়িতে যদি একটা গাড়ি থাকে, গাড়ি ঘোড়া যা কিছু থাকুক, সেটা যদি না চালান এমনিতেই নষ্ট হবে। তা এই জিনিসগুলো দেখুন, এই গদিগুলো আজকেও যদি ব্যবহার করা হতো, এই গদিগুলো আজকেও ঠিকঠাক থাকতো। তখন ফাইবারের দরজা, পিভিসি দরজা গুলো। আর দেখুন, ইউজ হয় দারু, দারু বাটি হয় এখানে। আর দেখুন, এই রুমটাই সেই পুড়ে যাওয়া রুমটা, এই রুমটা পুড়ে গিয়েছিল। দেখুন গদিটা পোড়া। কি কারণে পুড়েছিল না, এখানে যখন ঝামেলা কোনো কিছু, ওই নারদা সারদা কাণ্ডের সময় কোনো ঝামেলা হয়েছিল, সেই সময়তেই কেউ পুড়িয়ে দিয়েছিল, সেটা জানি না, সেটা আমার কাছে অজানা। এই যে কাঁচগুলো ভেঙে গেছে, দরজা জানলা সব ভাঙা। এই দেখুন, একজোড়া লেডিস চপ্পল, এখানে আছে আপনার একটা ব্রাশ, এখানে আছে একটা কাঁচের শিশি। প্রত্যেকটা হসপিটালেই তো থাকে এগুলো। মানে এগুলোর উপরে কোনো কিছু যদি ওষুধপত্র কোনো কিছু দেয়া হয়, সেই ওষুধপত্রগুলো এখানে রাখা হয়, ফল, খাবার দাবার, ইঞ্জেকশন, নানা রকম যেগুলো সব দুমড়ে মুচড়ে দিয়েছে। এই দেখুন, একটু ওড়না ফোড়না হবে হয়তো। এটা আলমারিটা, এই আলমারিটা কিন্তু ভালো ভালো কন্ডিশনে আছে। এই আলমারিটাও মানে অতটা ভাঙা টাঙা নাই, মানে লকটা ছুটিয়ে দিয়েছে, কিন্তু ভালো কন্ডিশনে আছে। এদিকটা বাথরুম টয়লেট ছিল, এই দেখুন। এই দিকটা বন্ধু দেখুন, মানে এখানে এমনই মানে পরিস্থিতি হয়েছিল, সবাই রেখে আর কি পালিয়ে গেছিল। লেডিস দুটো চপ্পল দেখুন, ব্যাগটা বন্ধ পড়ে আছে, ওইদিকে আর একটা চপ্পল, ওখানে একটা চপ্পল, ডিভিডির ক্যাসেট, প্যান্ট, মানে সবকিছু রেখে দিয়েই পালিয়ে গেছিল। ওখানে ওষুধের শিশিগুলো, এটাই হচ্ছে সেই রুমটা, যেখানে দেখুন মামুসার ফটোটা বাঁধানো, সরস্বতী ঠাকুরের, মা কালীর ফটো, ঠিক আছে, গণেশ, লক্ষ্মী গণেশ। এই জায়গাটা একটা পেন পেন গোজা আছে। আর দেখুন, সব কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই ভাবে পড়ে আছে। স্টেপ বাই স্টেপ উপর থেকে কিভাবে নিচে আসছি দেখতে পাচ্ছেন। এই দেখুন, আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা থার্ড ফ্লোরে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই দেখুন, টেবিল চেয়ার এগুলো কিন্তু খুব ভালো অবস্থাতেই আছে। মানে এই ফ্লোরটায়, 3 নম্বর ফ্লোরটাতে এগুলো মোজাইক করা নয়, আমরা যখন ফার্স্ট সেকেন্ড ফ্লোরটা দেখেছিলাম সব মোজাইক করা ছিল এগুলো। এখানে ছাদেতে যে ট্যাঙ্কিটা আছে না, ওই ট্যাঙ্কি থেকে যে জলটা আসছে, ওই জলটা আসার জন্য এই এই জায়গাগুলো সব জল হয়ে গেছে, অন্য কিছু নয়, তাছাড়া অন্য কিচ্ছু নয়। এটা দেখুন, হটপটটা পড়ে আছে, রুটি রাখার হটপট, কি হবে, এটা আর একটা রুম। মানে প্রচুর রুম, রুম গুনে শেষ করা যাবে না, এত রুম। এই চেয়ারের ভাঙা অংশবশেষ পড়ে আছে, ওড়না, দরজা এক পাল্লা, দরজাটা এক পাল্লা হয়ে পড়ে আছে। এদিকটা দেখতে পাচ্ছেন যে খাটগুলো আছে, খাটের পায়া ফায়া সব আছে, গদিগুলো হা হয়ে গেছে। এই যে সব ভেঙে পড়ে আছে, কি কাঠ জানি না। তো কত কুঁচো টুকরো কাপড় সবকিছুই পড়ে আছে।
কিছু হয়তো আছে, আওয়াজ আসছে। এই দেখুন কত লেডিস জুতো দেখতে পেয়েছেন। কে এটা খিল দেওয়ার পরে এইরকম হলো, জানি না, এই দরজাটা খুলবো না। একটা বারান্দায় দাঁড়িয়ে আছি, আমরা ওদিকগুলো দেখালাম। এবার যাবো 4 নম্বরে। এদিকটা আর কিছু দেখার নাই। এটাই হচ্ছে টপ ফ্লোর। এটা হচ্ছে দেখাবো। এই দেখুন ডিজাইনটা দেখুন, এই দেখুন বন্ধুরা, মানে 15 বছর আগে কেমন ডিজাইন, সব মানে ঘাস জন্মে গেছে একদম। এটা এটা দিয়ে ওঠার আর একটা সিঁড়ি আছে। এই দেখুন ডিজাইনটা দেখুন, এগুলো ট্যাঙ্কি ফ্যাঙ্কি কোনো কিছু করা হবে বোধ হয়। ট্যাঙ্কি, এগুলো ট্যাঙ্কি। ওটা একদম টপ ফ্লোরটা, এটা গোটা এরিয়াটা এটা। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এরই একটা পাশে নতুন বিল্ডিং হচ্ছিল, কোথাও তো পড়েই আছে। এটা গোটা এরিয়াটা, মানে তখনকার দিনে কত সুন্দরভাবে জায়গাটা করা, দেখতে পাচ্ছেন। ওটা ওই ধারটা ছিল, এটা এই ধারটা। বন্ধুরা দেখুন, দূর দিয়ে ভিউটা দেখুন, ওটা হচ্ছে মেন রাস্তাটা চলে যাচ্ছে।